ইতিমধ্যে গোটা দেশের 12টি রাজ্যে চলছে এসআইআর, তার মধ্যে বাংলাতে চলছে সক্রিয়ভাবে এসআইআর, কারণ সামনেই রয়েছে নির্বাচন। আর নির্বাচনের আগে এবার একের পর এক এসআইআর এর সমস্ত ধাপ সম্পন্ন হচ্ছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ডেটা কালেক্ট করছে। তার মধ্যেই 9 তারিখ বাংলার ভোটার তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু এবার তা পরিবর্তন করা হয়েছে। 9-এর পরিবর্তে 16ই ডিসেম্বর প্রকাশিত হবে বাংলার ভোটার তালিকা। 7 দিন পিছিয়ে গেছে ভোটার তালিকা প্রকাশের দিন। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতেই কি এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি আপডেট পাচ্ছ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে? দেখো, কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে বাংলার যে ভোটার তালিকার যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই প্রকাশ করার তালিকা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে বাংলা জুড়ে। অবশেষে চাপের মুখে নথি স্বীকার করলো নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বাংলা সহ 12টি রাজ্যে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে 9ই ডিসেম্বরের বদলে 16ই ডিসেম্বর ভোটার তালিকা এই 12টি রাজ্যে প্রকাশ করা হবে। ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেরও পরিবর্তন হয়েছে। আগামী বছরের 14ই ফেব্রুয়ারি হবে এই ভোটার তালিকা প্রকাশ। আজ রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে এনুমারেশন পিরিয়ড অর্থাৎ ফর্ম দেওয়া নেওয়া বা তা অ্যাপে আপলোড করার সময়সীমা 11ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে। 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। একই সঙ্গে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং প্রক্রিয়া। 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগেই তাদের যে সংসদীয় দল এবং প্রতিনিধি দল, রাজ্যসভার সাংসদ এবং লোকসভার সাংসদদের একটি প্রতিনিধি দল, তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন। সেখানেই তারা ভোটার তালিকা যে প্রকাশ, সেই প্রকাশ আরো কয়েকদিন পিছিয়ে দেওয়া হোক সেটা কিন্তু দাবি করেছিলেন। তারপরেই দেখা গেল যে আবার ভোটার তালিকার যে প্রকাশ সেটা কিছুদিন পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তবে কেন ভোটার তালিকা হঠাৎই পিছিয়ে দেওয়া হলো? যে 12টি রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়ার সময়সীমা অত্যন্ত কম ধরা হয়েছে বলে বারবার কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএলওদের বিক্ষোভ, শুধু এটা বাংলা নয়, তামিলনাড়ুতেও কিন্তু বিএলওরা বিক্ষোভ দেখিয়েছে। তামিলনাড়ুর বিএলওরাও কিন্তু এত কাজ তারা করতে পারছে না বলে তারা ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে তাদের সরকারি কর্মচারী সংগঠনগুলি। তারপরেই এই যে তালিকা সময়সীমা পিছালো, কি কারণে পেছালো সেটা অবশ্য এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কোনো স্পষ্ট করেনি। একদমই, ধন্যবাদ। জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই বিষয়টার কিছু স্পষ্ট করেনি, তবে নির্ভুল তালিকা প্রকাশের কারণেই হয়তো বা এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। 9 তারিখের পরিবর্তে এখন 16ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হবে অবশেষে ফাইনাল ভোটার তালিকা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।